হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আচ্ছা, আমাদের মধ্যে যারা ব্রডব্যান্ড ইউজার আছি, কখনই কি এই জিনিসটা ফেস করেছেন? আপনার নেট স্পিড ঠিক আছে, তারপরও নেটে যখন কোন একটা ওয়েবসাইট ব্রাউজ করতে যান, মানে আপনি বুঝতেছেন আপনার নেট স্পিড ঠিক আছে, তারপরও নেটটা একটু স্লো স্লো ফিল হয়। তো সেটা হওয়ার কারণ কি? তো সেটা হওয়ার কারণ হচ্ছে যে এখনো বাংলাদেশে 95% আইএসপি বা 95% ব্রডব্যান্ড ইউজার IPv4 ব্যবহার করছে, যেটা বলতে পারেন যে আজ থেকে অনেক অনেক বছর আগের টেকনোলজি। আমি যদি বলি IPv4 কখন লঞ্চ হয়েছিল, সেটা ছিল 1981 সাল, যখন ইন্টারনেটের নতুন অগ্রগতি চালু হয়েছিল, তখন IPv4 টেকনোলজিটা ব্যবহার করা হয়েছিল। তো তখন থেকে শুরু করে আজ 2025 সাল পর্যন্ত আমাদের বাংলাদেশে প্রায় 95% ব্রডব্যান্ড ইউজার প্লাস 95% আইএসপি এখন IPv4 ব্যবহার করছে। টেকনোলজিটা অনেক পুরান, তো এটারও একটা লিমিটেশন আছে, যার কারণে IPv6 চালু হয়েছে। তো IPv6 মূলত হচ্ছে যে নতুন আইপি টেকনোলজি। তো আজকের ভিডিওতে আমি দেখাবো এই IPv6 কিভাবে রাউটারে কনফিগার করতে হয়, আর বলবো IPv6 টা কি, IPv6 ব্যবহার করলে আপনার ইন্টারনেট ব্যবহারের এক্সপিরিয়েন্সে কি কি পরিবর্তন হবে আর কতটা বেনিফিট পাবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। তো আমি রাফাত, আপনারা দেখছেন আরআই রাফাত ইউটিউব চ্যানেল। আর কথা না বলে চলুন ভিডিওটা শুরু করি। তো এতক্ষণ হয়তো বা আমি IPv4 বলেছি, IPv6 বলেছি, তো যারা এটাই জানেন না IPv4 টা কি, 6 টা কি, তাদের হয়তো বা এই কথাগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। তো এবারটা মূলত হচ্ছে যে যারা আইপিটা কি সেটা বোঝেন না তাদের জন্য। তো আইপি মূলত হচ্ছে যে ইন্টারনেটের একটা অ্যাড্রেস। ধরেন আপনি একটা দোকান থেকে সিম কিনে এনেছেন, তো সেই সিমের নাম্বারটা আপনি আপনার আত্মীয় স্বজন, ফ্রেন্ড, যাদের যাদের দরকার তাদের এই নাম্বারটা শেয়ার করবেন। কেন শেয়ার করবেন? তো এই নাম্বারটাই মূলত হচ্ছে যে আপনার যেই সিম বা আপনার মোবাইলে কল আসার আইডেন্টিফিকেশন। কেউ যদি এই নাম্বারটা ডায়াল করে তারপর কল দেয়, সেক্ষেত্রে আপনার মোবাইলে কল আসবে। না হলে উল্টাপাল্টা নাম্বার দিলে কি আপনার মোবাইলে কল আসবে? না, কখনোই আসবে না, সেটা আরেকজনের কাছে চলে যাবে। তো সেম ইন্টারনেটে আপনার ডাটা আদান প্রদানের জন্য তো সেম এরকম নাম্বার যুক্ত একটা আইডেন্টিফিকেশন ব্যবহার করে, যেটাকে মূলত বলা হয় আইপি। তো IPv4 এর একটা স্যাম্পল আমি এখানে দেখাচ্ছি। মূলত এটাকে আইপি বলে। তো বর্তমানে এই যে নাম্বারওয়ালা যে আইপিটা দেখছেন, সেটা মূলত হচ্ছে যে IPv4, যেটা অনেক আগের টেকনোলজি, 1981 সালের। তবে এখন কথা বলবো IPv6 এর কারণ কি। ভাই, আমি তো IPv4 দিয়েই ইজিলি চালাতে পারতেছি, আমার IPv6 এর দরকার নাই। তো এখন কথা বলবো IPv6 টা কি আর IPv6 এর দরকারটা কি। তো IPv6 টা কি সেটা বুঝাইতে হলে IPv6 এর আবিষ্কার কেন হয়েছে সেটা আপনাদের বুঝাইতে হবে। তো IPv4 মূলত 32 বিটের হয়, আর এগুলো সবগুলাই থাকে নাম্বার, যার কারণে এই IPv4 জাস্ট 4.3 বিলিয়ন পর্যন্ত আইপি কম্বিনেশন তৈরি করতে পারে। একটা জিনিস আপনাদের বুঝিয়ে বলি, ধরেন আজ থেকে প্রায় 5 বছর আগে আপনার হাতে কয়টা মোবাইল ফোন ছিল? একটা, মেবি এখনো একটা আছে। তবে আপনার কি মনে হয় আপনার ঘরে থাকা ডিভাইস কি জাস্ট একটা আছে? না, আপনার এখন ঘরে হয়তো একটা স্মার্ট টিভি আছে, একটা স্মার্ট লাইট আছে, একটা ল্যাপটপ আছে, এমন হতে পারে আপনার ঘরে যে ফ্রিজটা সেটাও আপনার স্মার্ট রাউটারের সাথে কানেক্টেড থাকে, ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে। এখন সময়ের সাথে সাথে যখন ইন্টারনেটের অগ্রগতি হওয়া শুরু করলো, মানুষ যখন ইন্টারনেট অফ থিংস এর দুনিয়ায় প্রবেশ করা শুরু করলো, তখন হলো কি এই যে IPv4 এর যেই সামান্য সংখ্যা 4 বিলিয়ন, সেটা আস্তে আস্তে শেষ হওয়া শুরু করলো। তো সেক্ষেত্রে হলো কি IPv4 যেহেতু কম, সময়ের সাথে সাথে ডিভাইস বাড়ছে, বাড়ছে, একটা সময় হবে কি IPv4 ফুরিয়ে যাবে, মানে IPv4 এর আর কোনো সংখ্যাই অবশিষ্ট থাকবে না। তো IPv4 এর এই লিমিটেশনটা কাটিয়ে ওঠার জন্যই মূলত এই IPv6 আবিষ্কার হয়। তো আমি এখানে একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি IPv6 এর। IPv6 মূলত হচ্ছে যে ওয়ার্ড প্লাস নাম্বারের একটা কম্বিনেশন, ওয়ার্ড নাম্বার আর মানে কিছু কম্বিনেশন, যার কারণে IPv6 অলমোস্ট আনলিমিটেড। আমি বলবো না আনলিমিটেড, ধরেন IPv4 ছিল 32 বিটের, IPv6 হচ্ছে 128 বিটের। তো হয়তোবা আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে ভাই, আমি তো এখনো IPv4 দিয়ে চালাচ্ছি, 2026 সাল, এখনো কেন IPv4 ফুরায় নেই? তো সেটারও না ফুরানোর কারণ আছে।
তো সেটা হচ্ছে আলাদা আরেকটা টপিক, সেখানে আবার চলে আসবে নেটের টপিক N80 নেট। আপনারা হয়তো অনেক সময় আপনাদের রাউটারে এই নেট অপশনটা দেখেন, তো এই নেট অপশনটার কাজ কি, তো সেটাও একদম আলাদা একটা টপিক, সেই টপিকে যাব না। তো মূলত এই যে নেট টেকনোলজিটার কথা বলেছিলাম একটু আগে N80, তো এটার একটা লিমিটেশনের কারণেই IPv6টা আমাদের বর্তমানে ব্যবহার করা উচিত। এবং আমি মনে করি যে আমাদের বাংলাদেশের যত সকল আইএসপি আছে সবাই এই IPv6 চালু করে দেওয়া উচিত। তো আশা করি বুঝতে পেরেছেন IPv6টা কি। তো এখন আপনাদের মাথায় আসতে পারে, ভাই IPv6 কি সেটা বুঝলাম, এত কিছু বুঝাইলেন, কিন্তু IPv6 এর সুবিধাটা কি, আমি কেন চালু করব, কেন এটা আমার রাউটারে কনফিগারেশন করব, কেন প্যারা নিয়ে এত কিছু করব, সেটার একটা কারণ আছে। IPv6 এর সবচেয়ে বড় যে সুবিধাটা সেটা যদি বলতে যাই, সেটা হচ্ছে যে আপনার প্রতিটা ডিভাইসে রিয়েল আইপি পায়। জি হ্যাঁ, প্রতিটা ডিভাইস, এই যে আমার হাতে থাকা মোবাইলটা বলেন, পেছনে থাকা ল্যাপটপটা বলেন, টিভিটা বলেন, স্মার্ট টিভিটা, প্রতিটা ডিভাইস আমার রিয়েল আইপি পাচ্ছে। আমার রাউটারে থাকা প্রত্যেকটা ডিভাইস তাদের ইউনিক একটা আইপি পাচ্ছে। ফাইবারের মাধ্যমে যারা ক্লায়েন্টের সাথে ডিল করেন, তো তারা অনেক টাকা দিয়ে রিয়েল আইপি কিনেন, যেটাকে মূলত পাবলিক আইপি বলা হয়। তো এই পাবলিক আইপি বলেন বা সিঙ্গেল আইপি বলেন, যেটাই বলেন না কেন, এত টাকা দিয়ে একটা সিঙ্গেল আইপি কিনেন, বলে যে নেট স্পিড ঠিক থাকে হ্যান ত্যান। কিন্তু ভাই আসলেই আপনার আইএসপি যদি আপনাকে সঠিক অ্যামাউন্টের ব্যান্ডউইথ দিয়ে থাকে, তাহলে ভাই রিয়েল আইপির দরকার নাই। আপনার আইএসপি যদি আপনাকে IPv6 দিয়ে রাখে আর সঠিক পরিমাণে ব্যান্ডউইথ দিয়ে রাখে, তাহলে ভাই এত টাকা দিয়ে একদমই রিয়েল আইপি কিনাটা বোকামি। তো সেটা একটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। যখন আপনি IPv6 ব্যবহার করবেন, তখন আপনি নিজেই চেক করে দেখিয়েন হোয়াট ইজ মাই আইপি। এই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা ডিভাইসে তাদের নির্দিষ্ট ইউনিক একটা IPv6 অ্যাড্রেস পাবে। সেক্ষেত্রে হবে কি, আপনার অনেক আইপি সেন্সিটিভ যত সকল ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে বা ধরেন যে সকল ট্রেডিং ওয়েবসাইট গুলো আছে, সেগুলোতে আইপি রিলেটেড আর কোনো ধরনের সমস্যা হবে না। তো IPv6 এর আমি মনে করি এটি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। আর দ্বিতীয় IPv6 এর সবচেয়ে বড় যে প্লাস পয়েন্ট, সেটা হচ্ছে যে IPv6 এর মধ্যে ইনবিল্ট IPsec এই নামের একটা এনক্রিপশন থাকে, যার কারণে IPv6 দিয়ে যদি আপনি কিছু ব্রাউজ করেন, সেটা এনক্রিপ্টেড হয়, সেটা চাইলে অন্য কেউ দেখতে পারবে না। হ্যাঁ, সবকিছুর একটা লুপহোল আছে, যদি চায় সবকিছুই সম্ভব, তবে একটা এনক্রিপশন আছে বাই ডিফল্টে, সেটা একটা প্লাস পয়েন্ট। তো তৃতীয় যে প্লাস পয়েন্ট, সেটা আমি ভিডিওর প্রথমে যে কথাটা বলেছিলাম, আপনার কাছে নেটটা কেন জানি স্লো মনে হয়, সেটার সাথে জড়িত। তো IPv6 এর তৃতীয় সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে IPv6 এর রাউটিং কম। তা IPv4 তার লিমিটেশনটা সেটা কাটানোর জন্য নেট নামের একটা প্রযুক্তি ব্যবহার করে। তো এই নেট নামে যে প্রযুক্তিটা, সেটা মূলত করে কি, আপনার ইন্টারনেটটাকে অনেকটাই কনজেস্টেড করে দেয়। IPv6 এ সেই নেটের কোনো দরকারই নেই, কারণ IPv6 অলমোস্ট আনলিমিটেড, যার কারণে এই IPv6 এ নেটের কোনো দরকার নাই। প্লাস IPv6 এর রাউটিংটা অনেকটা সোজা, মানে বেশি পেঁচানো না। IPv4 অনেক পেঁচানো রাউটিং থাকে। তো আরেকটা জিনিস বলি, রাউটিং মূলত কি, রাউটিং মূলত হচ্ছে যে আপনি ধরেন আপনার মোবাইলে সার্চ দিয়েছেন youtube.com, তো youtube.com-টা আপনার মোবাইলে সার্চ হওয়া থেকে শুরু করে ইউটিউবের সার্ভারে যাওয়ার আগে পর্যন্ত কতভাবে সেই রেজাল্টটা ঘুরেছে, কোন কোন দেশ হয়ে বা কোন কোন রাউট হয়ে গিয়েছে, সেটাকে মূলত বলা হয় রাউটিং। IPv4 এর রাউটিং বেশি থাকে, যার কারণে আপনি একটা কিছু সার্চ দিলে আসতে একটু লেট হয়। তবে IPv6 এর সেই রাউটিংটা অনেকটাই কম, যার কারণে IPv6 ব্যবহার করলে আপনি নিজেই ফিল করতে পারবেন যে হ্যাঁ, আপনার নেটের কোয়ালিটিটা অনেকটাই ইমপ্রুভ হয়েছে। তো 4 নাম্বার যে প্লাস পয়েন্ট IPv6 এর, সেটা হচ্ছে যে অটো কনফিগারেশন। তো IPv4 এর কনফিগারেশনটা অনেকটাই কমপ্লিকেটেড, নরমাল হোম রাউটারে বেশি একটা কমপ্লিকেটেড না। তবে যারা আইএসপি বিজনেস করেন, তাদের যে মাইক্রোটেক রাউটারটা আছে, হ্যাঁ, সেটার মধ্যে যেভাবে আইপি লুপগুলা তৈরি করতে হয় বা আইপি গুলা মানে তৈরি করতে হয় IPv4 এ, সেটা কনফিগারেশনটা অনেকটাই জটিল। তো IPv4 বলতে পারেন যে অটো কনফিগারেশন, মানে আপনার যে আইজি থেকে নেওয়ার যে কনফিগারেশনটা, সেটা আপনি আপনার মেইন যে আইএসপির কাছে থাকা যে রাউটারটা, সেটাতে করতে পারবেন। তো সেটাও একটা প্লাস পয়েন্ট যে IPv6 মানে অলমোস্ট অটো কনফিগারেশন। তো আরো অনেক সুবিধা আছে
বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এখন কথা বলবো আপনি আপনার রাউটারে কিভাবে এই IPv6টা চালু করবেন। তো সেটা দেখার জন্য আমাদের কম্পিউটার স্ক্রিনে যেতে হবে। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো এখন দেখাবো রাউটারে কিভাবে IPv6টা আপনি কনফিগারেশন করতে হবে। তার আগে আমি দেখিয়ে দেই, বর্তমানে আমি IPv4 ব্যবহার করছি। এই যে আমি IPv4 ব্যবহার করছি, আমার IPv4 অ্যাড্রেসটা হচ্ছে এখানে, আর IPv6 নট ডিটেক্টেড। তো এখন দেখাবো রাউটার থেকে কিভাবে কনফিগারেশনটা করেছি। তো আমাদের সর্বপ্রথম রাউটারের অ্যাডমিন পেজে প্রবেশ করতে হবে। তো রাউটারের অ্যাডমিন পেজে প্রবেশ করার পর নেটওয়ার্ক ম্যাপ এর সবার শেষে থাকবে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পর একটু নিচে চলে গেলে আমরা দেখতে পাবো IPv6। এটা আমি মার্কুইসিস রাউটার দিয়ে দেখাচ্ছি, মার্কুইসিস MR-ATX। তো মার্কুইসিস RTP লিঙ্ক একদম সেম টু সেম সেটিং, আর আপনার অন্যান্য রাউটারও এর কাছাকাছি সেটিং থাকবে। আপনি যদি না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো IPv6 অপশনে আসার পর এখানে খেয়াল করেন, এখানে আপনার IPv6 এই অপশনটা বাই ডিফল্টে অফ থাকবে। সকল রাউটারে IPv6 এই অপশনটা বাই ডিফল্টে অফ থাকে। তো সেটা প্রথম আমাদের চালু করে নিতে হবে। তো এটা চালু করার পর এখানে যে কোনো অপশনে থাকতে পারে, এটা থাকতে পারে, না হলে এটা থাকতে পারে, মানে এখানে যে কোনো অপশনে থাকতে পারে। IPv6 এই সুইচটা চালু করে দেওয়ার পর এখানে যে কোনো অপশনে থাকতে পারে। তো আপনি সেখান থেকে জাস্ট এই যে PPPoE এই কানেকশন টাইপটাতে দিবেন, তারপর এই টিকটা থাকবে না। আমি আগে থেকে সেট আপ করে রেখেছিলাম, যার কারণে এগুলো বাই ডিফল্টে চলে আসছে। এখানে এগুলো কিছুই আসবে না, একদম ব্ল্যাঙ্ক থাকবে। তো PPPoE তে দেওয়ার পর এই জায়গাটায় টিক মার্ক দিয়ে দিতে হবে, শেয়ার দ্য সেম PPPoE সেশন উইথ IPv4। এটা ক্লিক করে দিয়ে তারপর আমাদের এটা এখান থেকে সেভ করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই এই যে IPv6 আমারটা অটোমেটিকলি পেয়ে গেছে, বেশিক্ষণ সময় লাগেনি। তো আপনার আইস্পিড যদি IPv6 থেকে থাকে, আপনি কিভাবে জানবেন যে আপনার আইস্পিড কি IPv6 আছে কিনা? তো সেক্ষেত্রে আপনি আপনার আইএসপি কে কল দিয়ে জিজ্ঞেস করতে পারেন। ন্যাশনাল ওয়াইড কিছু আইএসপি যদিও আছে, বা কিছু ভালো ভালো আইএসপিরও আছে, তবে ধরেন যেগুলো লোকাল নেটওয়ার্ক দেয়, ধরেন এলাকা ভিত্তিক যারা রিসেলার আছে, তাদের কাছে একদমই এক্সপেকটেশন করবেন না, তাদের কাছে একদমই নেই। তবে তাদেরও বলতে পারেন যে IPv6টা কনফিগারেশন করে দেওয়ার জন্য ওদের রাউটারে। জাস্ট ওদের রাউটারে কনফিগার করলেই আমি যেভাবে দেখিয়েছি এখানে, সেভাবে আপনি আপনার এই TP-Link বা মার্কুইসিস বা রুইজি বা কিউডি এই রাউটারগুলো তো প্রায় সেম টু সেম কনফিগারেশনে থাকে। আর এখানে ধরেন এই যে DHCP6 এটা যদি ঠিক থাকে, এখান থেকে SLAAC সিমলেস DHCP এই অপশনটা সিলেক্ট করে দিবেন। তো আমি এখন দেখাচ্ছি আমি আর IPv6টা পেয়েছি কিনা। আমি সেম ওয়েবসাইটটা হোয়াট ইজ মাই আইএসপি এই ওয়েবসাইটটা থেকে দেখাচ্ছি। এই যে দেখেন আমার IPv6 অ্যাড্রেসটা এখন সাকসেসফুলি পেয়ে গেছে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর কোন কোন টপিকে ভিডিও বানাইতে পারি সেটাও আপনি কমেন্ট করে জানাইতে পারেন। তো আজকের জন্য এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।